গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আজকে সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। আমি বারান্দা থেকে শুরু করেছি। এখানে যা বৃষ্টি হচ্ছে, বারান্দার অবস্থা দেখতে পাচ্ছেন, একটাও জায়গা নেই কিছু। তা আজকের ব্লগটা আমি যেটা করছি সেটা হচ্ছে, আমি একটু ভেতরের দিকেই যাই আপনাদের নিয়ে। সেটা হচ্ছে আমি তো আপনারা জানেন আমি শিলিগুড়িতে থাকতাম অনেক বছর। তা শিলিগুড়ির ওখানে সবসময় যেটা আমার আমাদের প্রবলেম না, যেটা আমাদের একটা খুব ভালো জিনিস ছিল, মাঝে মাঝে দার্জিলিং চলে যেতাম। তা বিয়ের আগেও দার্জিলিং গেছি, এমন নয় যে বিয়ের পরেই দার্জিলিং যেতাম। তা দার্জিলিং যেতাম যখন, তখন হচ্ছে ক্যাভেন্টাসে খাওয়া আমাদের একটা খুব মানে বিশাল বড় ব্যাপার ছিল। ক্যাভেন্টাসে কেন মনে হচ্ছে ব্রিটিশ ব্রেকফাস্ট যেটা দিত ওরা, মানে ওরা তো ক্যাভেন্টাসটা তো ব্রিটিশ আমল থেকে হয়েছে, তো ক্যাভেন্টাসে একটা ব্রিটিশ ব্রেকফাস্ট দেওয়া হয়। আর সেই ব্রিটিশ ব্রেকফাস্টটা মানে এত ভালো লাগতো, এনজয় করতাম। তা তখন মনে হতো যে এটা যদি বাড়িতেও মাঝে সাথে করা হয় তা কেমন লাগবে। বিয়ের আগেও খেতাম যখন বাবা মায়ের সঙ্গে যেতাম, বিয়ের পরেও যখন সৌনকের সঙ্গে যেতাম তখনও খেয়েছি। সবার সঙ্গে খুব এনজয় করতাম। সৌনকও খুব পছন্দ করতো, কিন্তু ব্রেকফাস্টের দামটা ভালোই ছিল। আর এখন যদিও ক্যাভেন্টাসের নাম আর ক্যাভেন্টাস নেই, K9 হয়ে গেছে। তা যদি আপনারা যারা দার্জিলিং গেছেন নিশ্চয়ই ক্যাভেন্টাসে খেয়েছেন, ব্রিটিশ ব্রেকফাস্টটা নিশ্চয়ই এনজয় করেছেন, ভালোই লাগবে। তা সেইটার জন্য আমি বললাম যে আজকে আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে ওই ব্রেকফাস্টটা আমি খাওয়ার পরে, বিয়ের আগে ভাবিনি, বিয়ের পরে ভেবেছিলাম যে এটা যদি আমরা বাড়িতে রান্না করি তা কি কি লাগে। তা সেটা আমি একটু নেট ঘেঁটে ওইটা বার করেছিলাম। ক্যাভেন্টাসে ওরা কেউ বলেনি যে কি কি হয়, কি কি দেয়, আমি সেটা আপনাদের সঙ্গে আজকে ইয়ে করছি। তারপরে আজকে আমি দেখাচ্ছি হচ্ছে যে ব্রিটিশ ব্রেকফাস্ট। আপনারা ভাববেন আস্তে আস্তে ও বিদেশি হয়ে যাচ্ছে, না বিদেশি হয়নি। আমি লুচি তরকারি পরোটা সবই খেতে ভালোবাসি। হয়তো মাঝে সাথে একটু মনে হয় না একটু অন্য রকমের ব্রেকফাস্ট খাই, তখন এইটা আপনারা করতে পারবেন না। এটা খুব হোলসাম ফুড, মানে এটা যদি আপনারা খান, ব্রিটিশরা অ্যাকচুয়ালি হচ্ছে ব্রেকফাস্টটা একদম পুরো পেট ভরে খায়। আমরা যেটা বলি দুপুরের লাঞ্চটা পেট ভরে খায়, ওরা কিন্তু তা নয়। ওরা হচ্ছে ব্রেকফাস্টটা বেশি খায়, মানে একদম পেট ভরে খায়। 12টার মধ্যে, মানে সকাল 7টা থেকে 8টার মধ্যে ইয়ে করে নেয়, ব্রেকফাস্ট করে নেয়। 12টা থেকে 12:30টার মধ্যে ওরা লাঞ্চ করে নেয়, এবং 7টা থেকে তারপরে ওরা একটা ছোট একটা হাইটি আমরা বলি, মানে ওরা বলে হাইটি একটা খায় 4টে থেকে 5টার মধ্যে। হাইটিটার মধ্যে থাকে কেক টেক, কুকিজ, চা, কফি এরকম থাকে। তারপরে ওরা একটা যেটা খায় হচ্ছে 7টা থেকে 8টার মধ্যে ওরা ডিনার করে নেয়। ডিনারটা ওরা খুব অল্প খাবার খায়, স্যুপ টুপ খায়, একটু চিকেন হয়তো স্টু খেলো, ব্যাস এইটুকু। কিন্তু আমরা তো রাত্রিবেলা মানে পেটটা ভরে খাই, তা ওই জন্য আমাদের ডাইজেশন ইয়েটা কমই হয়। যাই হোক, আজকে আমি এইটা দেখাচ্ছি যে এই ব্রেকফাস্টটা কি কি লাগবে। ওকে, ব্রেকফাস্টের জন্য আপনাদের লাগছে হচ্ছে ফার্স্ট অফ অল ব্রেড। আমি একটা ব্রেড দিয়েছি কারণ আমার তো একজন মানুষ হাফ ব্রেড খায় না, ওরা কিন্তু 2টো বা 3টে ব্রেড খায়। আমি একটা ব্রেড দিয়ে আপনাদের দেখাচ্ছি। এছাড়া লাগছে হচ্ছে মাশরুম। মাশরুমটা এই যে বাটন মাশরুম নেওয়া হয়েছে। বাটন মাশরুম আপনাদের এরকম কিনতে পাওয়া যায়, আপনারা নিয়ে নেবেন। বাটন মাশরুম আমি একদম ডাইরেক্ট, এখানকার মাশরুমগুলো তো খুব একটা ভালো হয় না, আমি একটু গরম জলে মানে একটু জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি যাতে নোংরাটা বেরিয়ে যায়। ওটা আপনারাও করে নিতে পারবেন। এটা হচ্ছে চিকেন সালামি, এটা চিকেন সালামি, ঠিক আছে। ওরা কিন্তু চিকেন না খেলে ওরা পর্ক বা অন্য কিছু খেতে পারে, কিন্তু আমরা চিকেন নিয়ে কাজ করি, তা চিকেন নিয়েছি। এটা হচ্ছে চিকেন সসেজ, আবার ভাববেন না পর্ক সসেজ খাচ্ছে শর্মিষ্ঠা। এগুলো আপনারা এরকম প্যাকেটে পেয়ে যাবেন, আমি কোনো নাম দেখাচ্ছি না, এরকম প্যাকেটে আপনারা দোকান থেকে ডিপার্টমেন্টাল স্টোর থেকে পেয়ে যাবেন। এছাড়া হচ্ছে বেক বিনস লাগবে, বেক বিনসও আপনারা ডিপার্টমেন্টাল স্টোরে পেয়ে যাবেন। ওকে, এছাড়া লাগছে হচ্ছে টমেটো, ডিম। আমি একটা ডিম দিচ্ছি, ওরা 2টো খায়, মানে 2টোই দেয়, মানে একটা ইলাবোরেট ওয়ে অফ ইটিং।
খুব ভালোভাবে ইয়েটা করে। আর এটার জন্য আপনাদের লাগছে হচ্ছে বাটার। আমি ইয়েটা এবার আমি কেটে দেখাচ্ছি এবার কিভাবে আপনাদের করতে লাগবে। বাটারটা অবশ্যই নেবেন। যদি বাটার আপনারা খেতে না চান তাহলে রিফাইন্ড অয়েলে করবেন, বা যদি রিফাইন্ড অয়েল না নিতে চান তাহলে ক্যানন অয়েল বা অলিভ অয়েলও করতে পারেন, বাট বাটার ইজ দ্য বেস্ট প্রেফারেন্স। ওকে ফ্রেন্ডস, আমি এসে গেছি। এবার আমি দেখাচ্ছি। পাউরুটিটাকে আপনারা এরকম ভাবে কাটবেন, ঠিক আছে, হাফ করে কাটবেন। টমেটো মানে একটা ফুল টমেটোই নেয়, আমি হাফ নিয়েছি কারণ হাফ ফুটো আর টমেটো খাবে না। এটা কি করে করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। এখানে আমি যে দুটো স্লাইস সসেজ নিয়েছি, চিকেন সসেজ, এটা দেখুন আমি অলরেডি এখানে একটু সুইট করে দিয়েছি। এই যে সুইট করে দেবেন, তাহলে সসেজের মধ্যেটাও ভালো করে মানে সেদ্ধ হবে বা ফ্রাই হবে, সেটাই বলবো। একদম নরম আছে সসেজটা। সালামিটাও দিতে হবে। এটাকে বাটার মাশরুমকে অলরেডি আমি এটাকে কেটে রেখেছি। ওকে, ডিমটা আমি লাস্টে করব, ডিমের পোচটা করতে হবে, ওটা আমি পরের দিকে করব, লাস্টের দিকে করব। আর এখানে আমি অলরেডি বেকড বিনস, যেহেতু আমাকে ফ্রিজে রাখতে হচ্ছে, তো বেকড বিনসটাকে কি করছি আমি একটু গরম জলে অল্প করে হালকা করে একটু ইয়ে করে নেবো, যাতে একদম ইয়ে না হয়, মানে একটু সেদ্ধ হয়ে যায় আর ঠান্ডাটা চলে যায়। এবার আমি অলরেডি প্যান গরম করে নিয়েছি, আপনারা প্যানেও করতে পারেন, আমি কড়াইতেই করে নিচ্ছি, দেখাচ্ছি। এবার আমি নেব হচ্ছে এখান থেকে একটুখানি বাটার। প্রথম আপনাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কোনো জিনিসের প্রথমে যেটা আমাদের ইয়ে করতে হবে সসেজটা। সসেজটা কেন করতে হবে আমি বলছি। সসেজটা রান্না করতে সবচেয়ে বেশি টাইম লাগে, মানে সসেজটা ফ্রাই হতে, তাই জন্য আপনাকে সসেজটা নিতে হবে। এই দেখুন আমি এখান থেকে বাটার নিয়ে নিচ্ছি। ওকে, প্যান গরম আছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আমি সসেজ গুলো নিয়ে নিচ্ছি, সসেজ গুলোতে সুইট করাই আছে। এটা দেখুন বেক বিনসটা অলরেডি হয়ে যাচ্ছে। বেক বিনসটা আগেই আপনারা বসিয়ে দেবেন, তাহলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, আমি এখন সসেজ গুলোকে দিয়ে দিলাম। সসেজ গুলো এদিকে ফ্রাই হবে, এটা ফ্রাই হতে একটু সময় লাগবে। সসেজটা সবসময় আগেই ফ্রাই করবেন, তারপরে অন্য জিনিসগুলো করবেন, নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আচ্ছা, যেহেতু প্যানটা বড় আছে, আমি এই সাইডটা টমেটোটাকে একটু ইয়ে করে নিচ্ছি, ফ্রাই করে নিচ্ছি। সালামিটা আমি পরে করব, আপনারা ইয়েটাও করতে পারেন, সতে করতে পারেন। এটাকে আমাদের জাস্ট সতে করতে হবে, এটাকে কিন্তু আমাদের ফ্রাই করতে হবে মোটামুটি ভাবে। ইউ হ্যাভ টু টেক বাটার। বাটার এখানে লাগবে, যদি বাটার না খেতে চান অলিভ অয়েলও করতে পারেন বা রিফাইন্ড অয়েলও করতে পারেন, বাট বেশি টেস্টি যদি বলতে চান তাহলে বাটারটাই লাগবে। এইভাবে নেবেন জিনিসটা। আমি কিন্তু লো ফ্লেমে রেখেছি, সবসময় লো ফ্লেমে করবেন, নাহলে কিন্তু হাই ফ্লেমে এটা পুড়ে যেতে পারে। আমি বাটারটা দেখুন, বাটারটা বলছি, আমি টমেটোটাকে দেখুন এই যে এরকম ভাবে এইখানটা দিয়ে দিলাম। ওকে, দেখুন বেক বিনস অলরেডি তৈরি, আর একটুখানি হলেই এটা নামিয়ে দিতে হবে। দেখুন এইটা হতেই আপনাদের একটু সময় লাগবে। এটা দেখুন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। টমেটোটা আবার পুড়িয়ে টুড়িয়ে দেবেন না, একটু হালকা ইয়েতেই থাকবে, মানে হালকা ফ্রাই হবে।
ওকে, আমাদের বেক বিনস অলমোস্ট রেডি। ঠিক আছে, আমি এইটা একটু ইয়ে করে, মানে নাহলে আমার ভিডিওটা বেশি লং হয়ে যাবে, আমি এটাকে ফ্রাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, এবার আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে মাশরুমগুলো দিয়ে দিয়েছি, একটু সতে করে নেবো ব্যাস। এটাতে নুন দিলে আপনারা দিতে পারেন, মানে নুন দেওয়ার দরকার হয় না, কারণ অলরেডি বাটারে একটা নুন থাকে, সেই জন্য বেশি নুন দেওয়ার দরকার হবে না। আমি এইগুলো, এটা হয়ে গেছে, সতে হয়ে গেছে। এখানে দেখুন বেক বিনস আমি নামিয়ে দিয়েছি, ইট হ্যাজ অলরেডি বিন ডান, এটাও হয়ে গেছে। সো এইটা আমি এখন নামিয়ে দিচ্ছি, জাস্ট হালকা করে একটু সতে করবেন। এই যে নামিয়ে দিলাম, অলরেডি এটা ইয়ে করা ছিল, বয়েল করা ছিল, তাই জন্য বেশি কিছু করার দরকার নেই। আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, আমি শুনতে পাচ্ছি, আমার ছেলের দিকে চেঁচাচ্ছে। যাই হোক, আমি এটা দেখিয়ে দিচ্ছি। এবার হচ্ছে আপনাকে চিকেন সালামিটা ফ্রাই করতে হবে। এটাও বেশি ফ্রাই করার দরকার নেই, হালকা করেই ফ্রাই করবেন। দেখিয়ে দিই, এই যা, খুব হালকা করে ফ্রাই করতে হবে। পুরো কাজটাই কিন্তু বাটারে করছি, তাই জন্য বেশি বাটারটা পুড়ে গেলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, তাই জন্য খুব লো ফ্লেম, সবসময় কিন্তু লো ফ্লেমেই রয়েছে। দেখিয়ে দিলাম আপনাদের, লো ফ্লেমেই রয়েছে। দেখবেন যাতে দুদিকটাই ভালো করে ফ্রাই হয়ে যায়। দেখুন ফ্রাই হয়ে গেছে, বেশ ফুলে ফুলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, ওই আমাদের রুচির মতো ফুলছে। এইটা হয়ে গেছে। এবারে আমি এটার মধ্যে যেটা করব, এই দেখুন, এটা আমাদের ব্রেকফাস্ট অলমোস্ট রেডি। এবার লাস্টে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পাউরুটিটা, পাউরুটি আর ডিমের পোচটা। ডিমের পোচ তো সবাই করতে জানেন, আমরা যেভাবে করি সেরকম ভাবেই ডিমের পোচ হয়, তাও আমি দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। পাউরুটিটার ওপরে আমি একটু, এই পাউরুটিটার ওপরে, মানে একটাই পাউরুটি নিয়েছি আমি, হাফ দেখাচ্ছি, এই পাউরুটিটার ওপরে আমি একটু মাখন লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। পাউরুটিটার ওপরে মাখন লাগিয়ে দিয়েছি, দু সাইডেই মাখন লাগাবেন। আমি একটু হালকা করে, এটা যেটা ক্যাভেন্টাসে হয় আমি সেটাই এটা দেখাচ্ছি, আর অরিজিনাল স্টাইলটাও আপনাদের দেখিয়ে দেবো। এটা ক্যাভেন্টাসে হয়, মানে ও একটু দু সাইড একটু এপিট ওপিট করে নেয় ওরা। এই যে হয়ে গেল, একটু এপিট ওপিট করে নিলেন। ওকে, এটা হয়ে গেল। এটা হচ্ছে এখনকার ক্যাভেন্টাস স্টাইলের আপনাদের ইংলিশ ব্রেকফাস্ট। অরিজিনাল যেটা হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি ডিমের পোস্টটা করে রাখি, তাহলে আপনাদের দেখাতে সুবিধে হবে। ডিমের পোস্ট আপনারা যেরকম ভাবে করেন সেরকম ভাবেই হবে, কিন্তু এটা মাখনেই করতে হবে। ওকে, দেখুন আমাদের মোটামুটি এটা রেডি হয়ে গেছে। পোস্টটা আমার একটু ফেটে গেছে ওঠানোর সময়, যাই হোক আপনারা তো সবাই জানেনই। এইগুলো হয়ে গেছে, এখানে আমার মাশরুম হয়ে গেছে, সালামি হয়ে গেছে, সসেজ হয়ে গেছে, টমেটো হয়ে গেছে, ব্রেড হয়ে গেছে, বেক বিনস হয়ে গেছে। এবার অরিজিনাল স্টাইলের যেটা হয়, মানে অরিজিনাল ব্রিটিশ স্টাইলের যেটা হয়, যেটা হচ্ছে পাউরুটিটাকে ওরা একদম মুচমুচে করে ভাজে, মানে ক্রিস্পি হবে। এটা হচ্ছে যেটা ক্যাভেন্টাসে দেয় সেটা মুচমুচে হয় না, তাই এটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা অলিভ অয়েলে ওরা করে বা অন্যান্য ইয়েতে করে, আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়ে নিচ্ছি, আমি অলিভ অয়েল নিয়ে নিই। আমি দেখিয়ে দিচ্ছি এইটা, এটার আপনারা একদম ক্রিস্পি করে ভাজতে হবে, লো ফ্লেমেই করবেন কিন্তু ক্রিস্পি করে ভাজবেন। বাস হয়ে গেছে।
এটা খাওয়াটা কোনটা ভালো কোনটা খারাপ আমি জানি না, তবে আমার তো এটা অরিজিনাল ব্রিটিশ স্টাইলের খাওয়াটা। তা অরিজিনাল ব্রিটিশ স্টাইলে খাবেন না আপনারা ইয়ে স্টাইলে খাবেন, ক্যাভেন্টার স্টাইলে, সেটা আপনারা দেখে নেবেন। এটা মুচমুচে হয়ে গেল। এটা জাস্ট একটু বাটার দিয়ে আমরা সতে করে মানে ইয়ে করে নিয়েছিলাম। এবার আপনাদের যেটা দিতে হবে, আপনাদের ইংলিশ ব্রেকফাস্ট রেডি। অ্যান্ড এর সঙ্গে আপনাদের একটু নুন গোলমরিচ দিতে হবে। নুন গোলমরিচ দিলাম, খেতে ভালো লাগবে। কাঁটা চামচ অবশ্যই দেবেন, নাহলে হাত দিয়ে খেয়ে নেবেন। আমি তো দেখিয়ে দিচ্ছি। ওকে ফাইন। আর এর সঙ্গে বেক বিনস, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন বেক বিনস, ফ্রাইড টোস্ট, এখানে হচ্ছে ফ্রাইড টমেটো, সসেজ, চিকেন সালামি, মাশরুম, আর পোচ আছে, এগ পোচ। এটার সঙ্গে আরেকটা ওরা যেটা খায় সেটা হচ্ছে কফি, বা বেশিরভাগ কফি বা চা খায়, কিন্তু আমি এখন আর কফি বা চা কিছু খাচ্ছি না। তাই জন্যে আজকের মতো এতটাই। আশা করি আপনাদের পছন্দ হবে ইংলিশ ব্রেকফাস্টটা, একবার ট্রাই করে দেখবেন। যদি কিছু কমেন্টসে থাকে অবশ্যই জানবেন, কোনো জায়গায় যদি আমি ভুল করে থাকি অবশ্যই জানাবেন। ওকে, বাই, সি ইউ ইন নেক্সট ব্লগ।